আজকের রেসিপি আজকে কুকিং করব ব্রিঞ্জাল কারি। প্রথমে গার্লিক দিয়ে দেব, রসুন কুচি, তারপরে দিয়ে দেব অনিয়ন, গ্রিন চিলি, হালকা একটু ফ্রাই করে নেব। তারপর সল্ট অ্যাড করে দেব। সল্ট অ্যাড করার পর দিয়ে দেব একটু জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, একটু এলাচি গুঁড়া। তারপর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটা পানি দেওয়া যাবে না, তাহলে বাংলা হয়ে যাবে। মশলাটা হালকা একটু কালচে কালার আসতে হবে। তারপর বাটু দিয়ে দেব, শ্রীলঙ্কার নিম বাটু, বাংলা নাম তো সবাই জানেন, ইংলিশ ব্রিঞ্জাল। এটা বাটো কারি বলে শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কা কুকিং হচ্ছে। অল্প একটু মেথি দিয়ে দিলাম, 1.5 স্পুন। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ডেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেব। বেশি সিদ্ধ করা যাবে না। সল্ট ঠিক আছে কিনা চেক করে নিলাম। আবার 5 মিনিট রান্না করব ঢেকে দিয়ে। দশ মিনিটে 70% কুকিং হয়ে গেছে। যখন বেগুনটা আধ সেদ্ধ হয়ে যাবে, তারপর এখানে নারকেল দুধ অ্যাড করে দেব। আমার আগে থেকে নারকেল দুধ করা আছে, দুধটুকু দিয়ে দিব। এখন দুধটা উতাল আসার পরেই, মানে যখন ফোটা শুরু করবে তখন নামিয়ে নেব। বেশি বয়েল করলে দুধের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। আর তৈরি হয়ে গেল বাটো কারি। দেখতে যেমনই হোক, এই কারিটা সব কিছুর সাথে খাওয়া যায়। পোলাও, বিরিয়ানি, পারাটা, একবার পাকিয়ে দেখুন। এবং এটা হেলদি ফুড।